স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। লিটারে ৮ টাকা দাম বাড়ানোর ১১ দিন পরও রাজধানীর বাজারে চাহিদা মতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা ব্যবসায়ীরা জানান ১ লিটার এবং হাফ লিটার তেলের সরবরাহ নেই। ২ লিটার এবং ৫ লিটারের বোতল চাহিদার তুলনায় অনেক কম। এছাড়া তেলের সাথে চাল এবং আটা কিনতে বাধ্য করছে কয়েকটি কোম্পানি। দোকানিরা বলছেন কয়েকটি কোম্পানির হাতে জিম্মি ভোজ্য তেলের বাজার। এদিকে মৌসুমেও ঊর্ধ্বমুখী চালের দাম। এক সপ্তাহে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম। মিনিকেট ৭০ থেকে ৭৫ টাকা, আটাশ ৬০ থেকে ৬২ টাকা, নাজিরশাইল ৬২ থেকে ৮০ টাকা, গুটি স্বর্ণা ৫২ থেকে ৫৩ টাকা এবং পাইজাম চাল বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজিতে। তেল নতুন করে দাম বাড়ানোর পরে ৮ টাকা করে লিটারের দাম বাড়ছে, তারপরে আমরা তেল ঠিক মতো পাচ্ছি না। যে পরিমাণে তেল প্রয়োজন অতটুকু তেল দিচ্ছে না। যেমন ১ লিটার হাফ লিটার এগুলো দিতেছে না। ৫ লিটার যদি ৫ কার্টুন অর্ডার দিয়ে ১ কার্টুন দেয়, ২ লিটার ৪ কার্টুন ৫ কার্টুন অর্ডার দিলেও ১ কার্টুন করে দেয়। সরকার পতনের আন্দোলনে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা বাবা, পরিবারের সবাই শোকে পাথর। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষার্থী সুহার্দ ঢাকা এসেছিলেন মার সাথে দেখা করতে। খালাতো ভাইয়ের সাথে আন্দোলনে যোগ দিলে সেখানে মাথায় গুলি লাগে তার। এরপর আর ফেরা হয়নি মায়ের কোলে। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন সুহার্দ। পরীক্ষা চলাকালীন বন্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ঢাকায় মার কাছে বেড়াতে এসেছিলেন। ১৮ জুলাই বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া খালাতো ভাইয়ের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে হঠাৎই একটি গুলি ডান চোখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়। ঢাকা মেডিকেলে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সুহার্দকে। ছেলেকে হারিয়ে দিশেহারা মা মমতাজ বেগম। কেউ কারো পাশে দাঁড়ানোর মতো নাই। আমি হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি। শোকে পাথর বাবা আব্দুল মতিনও। আমি চাই না এই দেশে আর কোনো মা বাপ তার বুকের সন্তান রে এভাবে কেড়ে নেওক, এটা আমি চাই না। সুহার্দের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরাও। পরীক্ষা তো দিলই, পরীক্ষা দিলে রেজাল্টও বাইরেল, সে তো নেই। আমাদের সংসারে বাতিল ছিল, সে এক প্রদীপ নিভে গেছে। বেদনার হাহাকারের মধ্যে আছি। আমাদের একমাত্র ছেলে বাড়িটা এরকম শূন্য করে চলে গেছে। নিহতের পরিবারের দাবি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক। বৃহস্পতিবার রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আত্মসমর্পণকারী ৩ ডাকাতকে আজ তোলা হবে আদালতে। ডাকাতি চেষ্টার ঘটনার পর এখনও আতঙ্কে এলাকাবাসী। এসব বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার লিটন মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, কখন নাগাদ ৩ আসামিকে আদালতে তোলা হবে এবং গতকাল দিনে দুপুরে আসলে যেভাবে আমরা ডাকাতির চেষ্টার ঘটনা দেখলাম খেলনা পিস্তল নিয়ে, এলাকাবাসীর মধ্যে তো আতঙ্ক বিরাজ করছে। সেক্ষেত্রে ব্যাংকগুলোতে আসলে বাড়তি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য? সামি, আপনাকে ধন্যবাদ যে প্রশ্নটি করেছেন। আজ যেহেতু সরকারি ছুটির দিন শুক্রবার, অর্থাৎ আজ কিন্তু ব্যাংক বন্ধ রয়েছে। তবে ব্যাংকে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি ব্যাংকে কিন্তু তেমন নিরাপত্তা ব্যবস্থা যেটি নেওয়ার কথা আপনি বলছেন বা শঙ্কার কথা, সেটি কিন্তু নেওয়া হয়নি। তবে ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন এবং যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই রকম গত ২০-৩০ বছরেও ঘটনা তারা দেখেননি এবং এটা নিয়ে তারা আসলে শঙ্কিত, আতঙ্কিত। এবং ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে এই রকম ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে আসলে তাদের যে গ্রাহকের যে টাকা সেটা তারা আসলে ব্যাংক থেকে যে আমানত রেখেছেন সেটি এইরকম যদি ডাকাতির ঘটনা ঘটে সেটি তারা ব্যাংকের যে আমানত টাকা কতটুকু নিরাপদ সেটি নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং তারা যেটি বলছেন যে বিগত সরকারের আমলে যেভাবে ব্যাংক খাতের হচ্ছে গিয়ে দুর্দশা এবং কারণে ব্যাংকে আসলে অনেকগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, যে সকল ব্যাংকে ৫,০০০ থেকে ২০,০০০ টাকার বেশি উত্তোলন করা যাচ্ছে না, এরকম ঘটনা যদি বাড়তে থাকে তাহলে সেই ধরনের আশঙ্কা থেকে তারা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাংকে যে আমানত রাখার বিষয়টি সেটি কিন্তু তারা এখন চিন্তিত হয়ে পড়েছেন। আর একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়, যেখানে কিছুক্ষণ পরেই এই বিষয়টি নিয়ে ব্রিফ করবেন দক্ষিণ কেরানীগঞ্জ
পুলিশ সার্কেল সুপার যিনি রয়েছেন তিনি এবং আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা অপেক্ষা করছি। ইতিপূর্বেই কিন্তু আমি জানিয়েছিলাম যে এই ঘটনায় 3 জনকে আসামি করে একটি দস্যুতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের 3 জনকে আজ বেলা 2টার দিকে আদালতে 7 দিনের রিমান্ড চেয়ে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ। তো এই ছিল সামিয়া সর্বশেষ তথ্য। লিটন, ধন্যবাদ আপনাকে। উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। শুক্রবার সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। ঠান্ডা আর হিমেল হাওয়া বইছে জেলা জুড়ে। হালকা কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। এই শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। কন্টেইনার পণ্য নিয়ে আজ আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তান থেকে সরাসরি আসা সেই জাহাজ। এবার এতে আসছে 825 TUS একক কন্টেইনার। পণ্য খালাসের পর 1200 কন্টেইনার নিয়ে জাহাজটি ফিরে যাওয়ার কথা রয়েছে। এর আগে গেল 11 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফা ঝং চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।